নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে ভয়ঙ্কর একটি আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, শাহজাহান ভয়ঙ্কর তথ্য দিয়ে দিয়েছেন, দুইজন মন্ত্রীর নাম তিনি বলে দিয়েছেন, যার ফলে এই মুহূর্তে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কারা দুই মন্ত্রী, কাদের নাম শাহজাহান বলে দিয়েছে, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। বন্ধুরা, তাই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আদালতে বিস্ফোরক ইডি, শুধু জ্যোতিপ্রিয় মল্লিকই নয়, শেখ শাহজাহানের দুর্নীতির টাকা রাজ্যের আরও দুই মন্ত্রীর কাছে গিয়েছে বলে অভিযোগ তুলেছে তারা। আদালতেও এই বিষয়ে তারা জানিয়েও দিয়েছে। তো ইডি জানিয়েছে, রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েতের বিভিন্ন কাজের টেন্ডার বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছে শাহজাহান ও তার অনুগামীদের। এখানেই শেষ নয়, শাহজাহানের দুর্নীতির টাকা অস্ত্র ব্যবসাতেও খাটানো হতো বলে ইডি জানিয়েছে। কালো টাকা ঘুরিয়ে অস্ত্র ব্যবসাতেই নিয়োগ করা হতো বলেই ইডি জানাচ্ছে। শাহজাহানের পরিবারও একাধিক বিষয় স্বীকার করেছে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। ইডির আইনজীবী অভিযোগ করেন, ইডির নজরে রাজ্যের আরও 2-3 জন মন্ত্রী রয়েছে। তদন্তে উঠে এসেছে, সন্দেশখালিতে জমি দখল করে যে দুর্নীতি করা হয়েছে তার টাকা প্রভাবশালীদের হাতেও গিয়েছে, আর সে কারণে ইডি শাহজাহানের জামিনের বিরোধিতা করছে। কিছুদিন আগেই সন্দেশখালি থেকে যে বিপুল পরিমাণে অস্ত্র পাওয়া গিয়েছে, তো এদিন ইডির আইনজীবী আদালতে সে বিষয়ে বলেছেন। তিনি বলেন, তদন্তে আগেই তারা জানতে পারেন যে অস্ত্র ব্যবসাতে ওর টাকা খাটানো হয়েছে। এবার সন্দেশখালির গ্রাম থেকে অস্ত্র উদ্ধারের বিষয়টি তো বলা যেতে পারে এই ব্যাপারটিকে পুরোপুরি জোরালো করে দিল। শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন একজন চিকিৎসকের আশ্রয়ে রয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। 13ই মে অবধি জেল হেফাজতে শেখ শাহজাহান, আলমগীর, শিবু হাজরা ও দিদার বক্স মোল্লার থাকবে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া আর কোন দুজন মন্ত্রী রয়েছে, তো তাদের নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেনি ইডি। তো খুব শীঘ্রই একটা বড়সড় ধামাকা হতে পারে বলে জানা যাচ্ছে। তাই বন্ধুরা, সঙ্গে থাকুন, এই ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।